বলে রাখি। আর এই ইনফরমেশন যেটা পাবা তোমরা, সেটা তোমাদের টেক্সট অ্যাডভান্সড উইজিং টেকনোলজি, এটা পিডিএফ দেওয়া আছে। ওটা যে টেক্সট জেন সফটওয়্যারের যে চ্যাপ্টারটা আছে, পরে ওইখান থেকে একটু পড়তে হবে, আর এখান থেকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুরু করো। জি। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো প্রথমত টেক্সজেন জিনিসটা কি সেটা দিয়ে একটু শুরু করি। টেক্সজেন হচ্ছে টেক্সটাইলের জিওমেট্রিক মডেলিং এর জন্য আমরা মূলত টেক্সজেন ইউজ করি। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো আরহানে যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়েও তো ফেব্রিক সিমুলেশন করি, কিন্তু ওখানে যেটা হয় যে আমরা ওর যে জিওমেট্রিক মডেল আছে সেটা আমরা অন্য সফটওয়্যার দিয়ে করতে পারি না। যেটা টেক্সজেন দিয়ে আমরা মেসো স্কেল বা ইউনিট সেল লেভেলে টেক্সটাইল মডেলিংটা করা যায়। সো প্রথমত আমরা টেক্সজেনের যেসব অপশনগুলো আছে তার মধ্যে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে উইথ প্যাটার্ন, বা আমরা যে ফেব্রিকের যে ইন্টারলেসমেন্ট যে প্যাটার্নটা আমরা করি সেইটার একটা ইউনিট হচ্ছে সেল বা মেসো স্কেলে আমরা এটা প্রথমত দেখব। তো সর্বপ্রথম টেক্সজেন সফটওয়্যারটা হচ্ছে অন করার পরে আমাদের এখানে একটা ইউজার ইন্টারফেস আসবে। ইউজার ইন্টারফেসে এখানে লেফট সাইডে আছে উইভ অপশন। উইভ অপশনে ক্লিক করার পর এইখানে বিভিন্ন প্যারামিটার সিলেক্ট করতে হবে। ফার্স্ট এখানে ওয়ার্প ইয়ার্ন, ওয়েভড ইয়ার্ন, ইয়ার্ন স্পেসিং, ইয়ার্ন উইথ, ফেব্রিক থিকনেস, এইসব জিনিস। তো ওয়ার্প ইয়ার্ন যেটা হচ্ছে ওয়ার্প আর ওয়েভড ইয়ার্ন, এটা হচ্ছে আমি রিপিটে কয়টা ওয়ার্প আর ওয়েভড নিয়ে মূলত কাজ করব সেটা। আর ইয়ার্ন স্পেসিং হচ্ছে একটা ইয়ার্নের সেন্টার পয়েন্ট থেকে অন্য ইয়ার্নের সেন্টার পয়েন্টের ডিস্টেন্স। ইয়ার্ন উইথ আর ফেব্রিক থিকনেস, এইখানে ফেব্রিক থিকনেস দিয়ে মূলত যেটা বোঝাচ্ছে যে আমি যে কয়টা ইয়ার্ন নিয়ে কাজ করছি সেটা কতটুকু ফেব্রিকের থিকনেসে অংশগ্রহণ করে। সো আমি অ্যাট ফার্স্ট যে প্যারামিটারগুলো এখানে বাই ডিফল্ট আছে সেই প্যারামিটারগুলো দিয়ে যদি কাজ করি এবং এখানে নেক্সট অপশনে যদি ক্লিক করি, তো তাহলে আমাদের এখানে একটা উইথ প্যাটার্ন উইজার্ড বা পপ আপ স্ক্রিন আসবে। তো এখানে আমার বাই ডিফল্ট যেটা আসছে এইখানে কোনো ইন্টারলেসমেন্ট কোনো প্যাটার্ন নাই। সো আমি এখানে ওয়ান আপ ওয়ান ডাউন প্লেনের একটা প্যাটার্ন সিলেক্ট করছি, যেটা হচ্ছে ওয়ান আপ, ওয়ান ডাউন, ওয়ান ডাউন, ওয়ান আপ। এইবার এটার পরে ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ পরেই যে ফেব্রিকের যে একটা ইউনিটের 3D একটা মডেলিং আমরা দেখতে পাচ্ছি। সো এর ক্ষেত্রে এই যে থ্রিডি মডেলিংটা, যে থ্রিডি যে মডেলটা আসছে, এইটা যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে চাই, তো তাহলে মাউসের রাইট বাটনটা ক্লিক করার পরে এটা বিভিন্ন পজিশনে যদি ড্র্যাগ করা হয়, তো তাহলে এটার বিভিন্ন অবস্থান দেখতে পারি। আবার এটাকে যদি জুম করে দেখতে চাই, তো তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আমরা যদি এটাকে ড্র্যাগ করা হয়, তো তাহলে এটার জুম ইন জুম আউট করা যাবে। এবং এটাকে যদি প্যান করতে চাই, অর্থাৎ পুরো জিনিসটাকে আমি যদি মুভ করাতে চাই, তো তাহলে মাউসের স্ক্রল হুইলের উপর ক্লিক করে আমরা এই টোটাল জিনিসটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। এখানে পার্টিকুলার যে ইয়ার্নগুলো আছে, পার্টিকুলার ইয়ার্নের ক্ষেত্রেও আমরা হচ্ছে পার্টিকুলার ইয়ার্নের পজিশন, যেমন এখানে বিভিন্ন এই যে এই সাইডে দেখা যাচ্ছে যে এটার অ্যাক্সিস দেখা যাচ্ছে যে জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইয়ার্নটাকে চাইলে এইখান থেকে শিফটও করতে পারি। সো এইটা আর এটার ক্ষেত্রে আমরা এটা রেন্ডারিং করতে পারি। রেন্ডারিং বলতে এটাকে বিভিন্ন ভিউতে দেখা, অর্থাৎ এখানে রেন্ডারিং অপশনে ক্লিক করার পর আমরা যদি এক্সট্রা ভিউ দিই, তো তাহলে এটার মেশ একটা প্যাটার্ন দেখতে পাবো। এরপর হচ্ছে যদি আমরা এখানে, তো বাই ডিফল্ট একটা অপশন দিয়ে আমরা হচ্ছে এই মডেলিংটা করেছি। এখন যদি আমি এখানে প্যারামিটার সেট করি, তো তাহলে যেটা করতে হবে যে আমি এখানে একটা ট্যাব নিয়ে কাজ করছি, যদি আমি একটা সেকেন্ড ট্যাব ওপেন করতে চাই, তো তাহলে এমটিতে ক্লিক করার পরে এখানে চাইলে নাম দিতেও পারি, নাও দিতে পারি। আমি FE46 নাম দিচ্ছি। এখানে একটা নিউ ইন্টারফেস উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি যদি আবার অন্য এই উইফটারে আমি যদি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে দিই, তো তাহলে আমি এখানে দিলাম ওয়ার্প ইয়ার্ন 2টা আগের মতো, ওয়েভ ইয়ার্ন 2টা, ইয়ার্ন স্পেসিং 1।
এবার ইয়ার্ন স্পেসিংটা আমি এখানে চেঞ্জ করে যদি 0.6 দিই, 0.6, ইয়ার্ন উইথ দিলাম 0.1, ফেব্রিক থিকনেস সেরকমই আছে। ওকে, এইবার এবার দেখা যাচ্ছে যে ইয়ার্নের শেপটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা আগে দেখছিলাম সেটা ছিল যে ইয়ার্নের যে থিকনেসটা, এইটা হচ্ছে ইয়ার্নের শেপটা হচ্ছে এলিপ্টিক্যাল। এইবারে এই প্যারামিটারগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা ইয়ার্নের শেপটাকে চেঞ্জ করতে পারি। আবার আসি 0.6, আবার ইন্টারলেসমেন্ট প্যাটার্ন সিলেক্ট করি, ওকে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে যে ইয়ার্নের যে ক্রস সেকশনাল ভিউ ছিল এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে এখন আমরা ইয়ার্নটাকে সার্কুলার দেখতে পাচ্ছি। এইভাবে আমরা যদি চাই তো তাহলে ইয়ার্নের বিভিন্ন প্যারামিটারগুলো চেঞ্জ করার মাধ্যমে ইয়ার্নের ক্রস সেকশনাল ভিউ এবং ইয়ার্ন স্পেসিং, তারপর হচ্ছে ফেব্রিকের থিকনেস, এইগুলো চাইলেই চেঞ্জ করা যাবে। এখন যদি আমি মনে করি যে না, আমি ওয়ান আপন প্লেন, আমি অন্য একটা উইভ নিয়ে কাজ করব, তো তাহলে আবার আগের মতো আমি নতুন আর একটা ট্যাব করছি, এটা নাম দিলাম একটা র্যান্ডম নেম। এবার উইভে আমি মনে করছি এবার 2 আপ 1 ডাউন টুইল করব। তো তাহলে 2 আপ 1 ডাউন টুইলের ক্ষেত্রে ওয়ার্প ইয়ার্ন 3, ওয়েফট ইয়ার্ন 3টা, ইয়ার্ন স্পেসিং এইগুলো সব আগের মতোই রাখলাম। এবার জাস্ট ইন্টারলেসমেন্ট প্যাটার্নটা চেঞ্জ করে দেব। এই এইভাবে আমি যে কোনো ডিজাইন যেটা চাই আমি এখানে হচ্ছে প্রডিউস করতে পারি। তো এখন ইয়ার্ন এই যে ফেব্রিকের যে একটা ইউনিট সেল পাইছি, এই ইউনিট সেলে আরো কিছু কাজ আছে, কেননা এটা আসলে এখনো পুরোপুরি শার্প না। তো এটা আমি পরে আসছি, আগে এই আরো ফার্দার এটা নিয়ে কাজ করার আগে ইয়ার্নের নিয়ে কিছু কথা বলা দরকার, কেননা ইয়ার্নের বিভিন্ন প্যারামিটার যদি না বোঝা হয় তাহলে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট হবে। তো পরবর্তীতে এটা গেল ফেব্রিকের একটা ইউনিট সেল সিমুলেশন। এখন যদি আমি ফেব্রিক নিয়ে না, জাস্ট একটা সিঙ্গেল ইয়ার্ন বা মাল্টিপল ইয়ার্ন নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই, তো তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, এখানে বাম দিকে টেক্সটাইলস, এই টেক্সটাইলসে এই অংশে ক্লিক করার পরে দেখা যাবে এখানে মডেলার একটা অপশন আছে। মডেলার অপশনে ক্লিক করলে এইখানে ইয়ার্ন, এইখানে হচ্ছে এই যে যে ট্যাবটা ওপেন হলো, এখানে দেখা যাবে যে ইয়ার্ন সেকশন, ইন্টারপোলেশন, রিপিটস, ইয়ার্ন প্যারামিটার, ম্যাট্রিক্স, ইয়ার্ন প্রপার্টিস, ম্যাট্রিক্স প্রপার্টি, এভাবে বিভিন্ন ধরনের অপশন আসবে। তো আমি এখানে নতুন করে আরেকটা হচ্ছে উইন্ডো ওপেন করি, যেটা পরে মডেলারে যে ইয়ার্নের আমার এখানে প্যারামিটার সেট করতে হবে যদি আমি ইয়ার্ন সিমুলেশন করতে চাই। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এই পপ আপ উইন্ডোতে অরিজিন আছে, এন্ড আছে এবং নাম্বার অফ নোটস আছে। অরিজিনটা যেটা করে যে আমি কোন পয়েন্ট থেকে, কোন কোঅর্ডিনেটের কোন অংশ থেকে আমি ইয়ার্নটা মূলত সিমুলেশন শুরু করতে চাই বা ইয়ার্নটা শুরু করতে চাই সেটা এখানে সেট করব। তো এখানে 0 0 0 কোঅর্ডিনেট আছে, এটা থাকুক, সমস্যা নাই। এবার যে এন্ড এন্ড এক্স ওয়াই জেড আছে, এটা মূলত যেটা যে এন্ড হচ্ছে আমার ইয়ার্নটা কতটুকু লেন্থ আমি নিতে চাচ্ছি। এখানে 10 মানে 10 ইউনিট একটা ইয়ার্ন আমার এখানে প্রডিউস হবে। আমি যদি এখানে ভ্যালুটা বাড়াতে থাকি তাহলে ইয়ার্নটা মূলত লম্বা হতে থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো নাম্বার অফ নোটস। এখানে নোটস জিনিসটা যেটা হচ্ছে ইয়ার্নের এই, আমি এখানে নোটসের সংখ্যা বানানোর সাথে সাথে ইয়ার্নের বিভিন্ন পয়েন্ট এখানে ক্রিয়েট হয় এবং এই পয়েন্টগুলো দিয়ে আমি ইয়ার্নের বিভিন্ন প্যারামিটার, ইয়ার্নের শেপ আমি চেঞ্জ করতে পারি। যেমন এখানে ইয়ার্নের নাম্বার অফ নোটস আছে 2, আমি এখানে 2 দিয়েই আমি একটা ইয়ার্ন সিমুলেট করি। তো তাহলে এই যে যে ইয়ার্নের দুইটা এজে যে দুইটা স্ফেরিক অংশ দেখা যাচ্ছে, এই যে আর এই যে এটা, এটা হচ্ছে মূলত ইয়ার্নের দুইটা নোট। এখন আমি যদি চাই তো তাহলে আমি এই ইয়ার্নের নোডের সংখ্যা বাড়াতে পারি। দুইটা থাকলে যেটা প্রবলেম হবে, আমি এই ইয়ার্নটাকে ফার্দার সিমুলেশন করতে আমার প্রবলেম হবে, কেননা আমি যদি চাই যে ইয়ার্নটাকে আমি বেন্ড করব বিভিন্ন অ্যাঙ্গেলে, ইয়ার্নটা কিরকম অবস্থায় থাকে সেটা যদি বোঝার ট্রাই করি, তো তাহলে দুইটা নোট দিয়ে আসলে পসিবল না। তো আমি এখানে যেটা করতে পারি, আবার নতুন করে এই প্রসেস পর্যন্ত আমি আবার আসতে পারি। কিন্তু এটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে উইন্ডো অপশনে যাব, যাওয়ার পরে এখানে আউটলাইনার বলে একটা অপশন আছে। আউটলাইনারে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে,
যেখানে ইয়ার্নের বিভিন্ন ইয়ার্ন, এখানে আমি যে কয়টা ইয়ার্ন নিয়ে কাজ করব সেই কয়টা ইয়ার্নের এইখানে নোটসগুলো দেখা যাবে, ইয়ার্নের নোটস এই সব কিছু। তো আমি যে কোনো একটা নোটের উপর ক্লিক করলাম, নোট 1। এখন নিচে দেখা যাচ্ছে যে ইনসার্ট নোট, এই অপশনে ক্লিক করলে দেখা যাবে যে ইয়ার্নের মাঝে আর একটা নোট তৈরি হয়ে গেছে। এই যে একটা, দুইটা, তিনটা, তিন সাইডে ইয়ার্নের তিনটা নোট। এখন আমি চাচ্ছি যে ইয়ার্নটাকে আমি বেন্ড করব। তো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মাঝের নোট যেটা আছে সেটাই ক্লিক করলাম। এখানে তিনটা কোঅর্ডিনেটে তিনটা অ্যারো দেখা যাচ্ছে। তো এই অ্যারোগুলো দিয়ে আমি যে কোঅর্ডিনেট বরাবর আমি ইয়ার্নটাকে বিভিন্ন শেপে আনতে চাই সেই অ্যারোতে ক্লিক করতে হবে। সেই অ্যারোতে ক্লিক করার পর এটা ইয়েলো কালারের হয়ে যাবে এবং এটার উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখা যাবে যে ইয়ার্নের শেপটা চেঞ্জ হচ্ছে। এখন এই ইয়ার্নের শেপের সাথে আরেকটা ব্যাপার রিলেটেড, সেটা হচ্ছে এই ইন্টারপোলেশন। এই ইন্টারপোলেশন জিনিসটা, এই ইন্টারপোলেশন যে অপশনটা আছে এটা মূলত যেটা করে যে এই যে যে নোটগুলো ক্রিয়েট হয়েছে এটাকে বলা হয় মাস্টার নোট। এই মাস্টার নোটগুলো কিভাবে একটা অন্যটার সাথে জয়েন্ট থাকবে এইটা এই ইন্টারপোলেশন অপশন থেকে আমি চেঞ্জ করতে পারি, বা এটা আমি এইগুলোর পজিশনগুলো চেঞ্জ করতে পারি। যেমন ইন্টারপোলেশন অপশনে ক্লিক করার পরে এখানে বলছে যে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট 1 ইয়ার বিফোর ট্রাইং টু অ্যাসাইন অ্যান ইন্টারপোলেশন। তো এই অপশনগুলোতে দিয়ে যদি আমি কাজ করতে চাই তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাকে এই ইয়ার্নটা সিলেক্ট করতে হবে। এখানে আমার মাল্টিপল ইয়ার্ন থাকতে পারে। তো এই মাল্টিপল ইয়ার্ন নিয়ে যদি কাজ করতে চাই তো তাহলে প্রথমত ইয়ার্নটা আমি চাইলে ইয়ার্নের যে কোনো বডির উপরে যে কোনো এক জায়গায় ক্লিক, যদি আমি লেফট ক্লিক করি তো তাহলে আমার ইয়ার্নটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি আউটলাইনার উইন্ডো থেকে আমি ইয়ার্ন সিলেক্ট করে দেন আমি হচ্ছে এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারি। তো যদি আমি ইন্টারপোলেশনে যাই তো তারপরে যাওয়ার পরে এইখানে আসছে সিলেক্ট ইন্টারপোলেশন। এখানে তিন ধরনের ইন্টারপোলেশনের অপশন আছে, একটা হচ্ছে বেজিয়ার স্প্লাইন, ন্যাচারাল কিউবিক স্প্লাইন এবং লিনিয়ার স্প্লাইন। এই তিনটা অপশন দিয়ে মূলত নোটগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকবে সেটা বোঝা যায়। যেমন আমি একটা অপশন নিচ্ছি লিনিয়ার স্প্লাইন। লিনিয়ার স্প্লাইন যদি আমি সিলেক্ট করি তো তাহলে দেখা যাবে যে এই নোটসগুলোর যে অ্যারেঞ্জমেন্ট আছে এই অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে পিরিয়ডিক। পিরিয়ডিক অপশনটা যেটা সেটা হচ্ছে আমার এই ইয়ার্নটা, আমি তো ইয়ার্নের একটা ইউনিট সেল নিয়ে কাজ করছি। আমি যদি পিরিয়ডিক অপশনটা যদি আমি এখানে অন রাখি তো তাহলে যেটা হবে এইটা এটা এটা মিন করবে যে আমার এই ইয়ার্নটা একটা কন্টিনিউয়াস ইয়ার্ন। কিন্তু আমি যদি এই পিরিয়ডিক অপশনটা আমি যদি ডিসেবল করে রাখি তাহলে বোঝা যাবে যে এই ইয়ার্নটা আমি যতটুকু নিয়ে কাজ, এই ইয়ার্নটা নিয়ে কাজ করছি এটা মূলত এইটুকু ইউনিট লেন্থ নিয়ে আমি মূলত কাজ করব, কিন্তু এই এর পরে যে ইয়ার্নটা আছে এর আর কোনো রিপিট নাই। এইটা জাস্ট হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস একটা ইয়ার্ন। সো এটা অতটা আসলে ইম্পর্টেন্ট না। তো আমরা মূলত পিরিয়ডিক নিয়ে কাজ করব এবং বেজিয়ার স্প্লাইন যেটা আছে এই ইন্টারপোলেশন নিয়ে কাজ করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক। তো এরপরে আসি যে ইয়ার্নের সেকশন। এই ইয়ার্নের যে সেকশন অপশনটা আছে এই ইয়ার্নের সেকশন অপশন দিয়ে আমরা ইয়ার্নের বিভিন্ন শেপটা বা ক্রস সেকশনাল ভিউটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি সেকশন অপশনে যাই তো তাহলে আবার আগের মতো ইয়ার্নটা প্রথমে সিলেক্ট করতে হবে। করার পরে সেকশন অপশনে গেলে এইখানে দেখা যাবে যে প্রথমে কনস্ট্যান্ট, ইন্টারপোলেট বিটুইন নোটস, ইন্টারপোলেট বিটুইন পজিশনস। তো এইগুলোতে আমি পরে আসছি। আমি প্রথমে এডিট সেকশনে যাওয়ার পরে এখানে দেখা যাবে যে ইয়ার্নের বর্তমান যে সেকশনটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে এলিপ্টিক্যাল সেকশন এবং এটার উইথ হাইট দুইটা সেম। যদি যে কোনো সেকশনের ক্ষেত্রে যদি ইয়ার্নের উইথ আর হাইটটাকে যদি সেম রাখা হয়, এখানে অনেকগুলো অপশন আছে যেমন লেন্টিকুলার, পাওয়ার, এলিপস, হাইব্রিড, তাহলে এগুলোর ক্ষেত্রে যেটা হবে ইয়ার্নটা সার্কুলার হবে। এখন আমি চাচ্ছি যে না সার্কুলার না, আমি ইয়ার্নটাকে লেন্টিকুলার করব। তো তাহলে আমি এখানে ইয়ার্নের যে প্যারামিটারগুলো আছে এগুলো চেঞ্জ করি, 5, 3। এই যে যদি এই প্যারামিটারটা আমি সিলেক্ট করি তো তাহলে এইখানে পুরো ইয়ার্নের যে ক্রস সেকশন আছে ক্রস সেকশনটা দেখতে আসলে এরকম হবে। আমি এখানে ওকে ক্লিক করলাম, ওকে। এই যে ইয়ার্নের ক্রস সেকশন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে।
এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যাবে। আমি যদি এক্স রে ভিউতে এটাকে না দেখতে চাই, আমি যদি চাই একটা সলিড ইয়ার্ন দেখতে, তো তাহলে আমি আবার রেন্ডারিং অপশনে যাব এবং এক্স রে অপশনটা ডিসেবল করে দেবো, তাহলে এখানে একটা সলিড ইয়ার্ন দেখা যাবে। এবং এই সলিড ইয়ার্ন নিয়ে যদি আমি কাজ করতে চাই, ইয়ার্নের যে সলিড যে ভিউটা, এখানে নোটগুলো সিলেক্ট করতে প্রবলেম হতে পারে। তো আমি এই আউটলাইনার যে পপ আপ উইন্ডো আছে, বিভিন্ন নোটস এখান থেকে সিলেক্ট করে আমি এই নোটগুলো নিয়ে কাজ করতে পারি। আহ, এরপরে আসি হচ্ছে এই রিপিট এবং হচ্ছে ইয়ার্ন প্রপার্টিজ এবং মেট্রিক্স প্রপার্টি, এই অপশনগুলো নিয়ে। তো আমি এখানে নতুন একটা ইয়ার্ন ক্রিয়েট করছি, আবার আগের মতো টেক্সটাইলস এমটি মডুলারে যাওয়ার পরে ইয়ার্নের প্রপার্টি আবার আগের মতো আমি 3টা নোড নিচ্ছি। এরপরে আমি আসি রিপিট যে অপশনটা, এটা মূলত কি কাজ করে। রিপিট যেটা করে সেটা হচ্ছে গিভেন যে ইয়ার্নের সেকশনের রিপিটটা আমি দেখতে পারি। আমার যে ইয়ার্নটা নিয়ে আমি এখানে কাজ করছি, এটা মূলত আমার যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা আছে সেখানে এই রিপিটটা কেমন হবে, এটা দিয়ে এটা মূলত আমি এখান থেকে হচ্ছে অ্যানালাইসিস করতে পারি। এবং এই রিপিটটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তো তাহলে আমাকে এখানে সেট অফ ভেক্টরস দিয়ে এটাকে স্পেসিফাই করতে হবে। তো প্রথমত আমি আসি রিপিট অপশনে, আবার আগের মতো ইয়ার্নটা সিলেক্ট করে রিপিট রিপিট এই অপশনে আসার পর যে পপ আপ উইন্ডো আসবে, এখানে আমার যে ইয়ার্নের হচ্ছে ভেক্টর আমাকে সিলেক্ট করতে হবে। তো ইয়ার্নের ভেক্টরের ক্ষেত্রে আমি এখানে ভেক্টরাল কিছু কিছু যেমন সিলেক্ট করছি, যেমন এখানে 10, এটা র্যান্ডম দেওয়া যাবে, সমস্যা নেই, আসলে এটা রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে। তো মূলত এখনো আসলে কিছু দেখা যাচ্ছে না। তো এটা না দেখার কারণ হচ্ছে রিপিট এবং এর যে ভেক্টরগুলো আছে এইগুলো জাস্ট সেট আপ করলেই হবে না, আমাকে এখানে ডোমেইন সিলেক্ট করতে হবে। তো এখানে ডোমেইনটা যেটা করে সেটা হচ্ছে ডোমেইন এই যে যে মডেলটা আমি তৈরি করেছি, এই মডেলটাকে স্পেসিফাইড রিজিয়নে আমাকে রেস্ট্রিক্ট করবে এবং সার্টেন এরিয়াতে এই ইয়ার্নের যে অবস্থাটা কিরকম থাকবে সেটা মূলত আমার এখানে শো করবে। তো এটা করতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডোমেইন, এখানে উপরে যে ডোমেইন অপশন আছে এখানে যেতে হবে, যে ক্রিয়েট বক্স অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বক্স অপশনে ক্লিক করার পরে এখানে আমার যে বক্সটা বা যে ইউনিটটা ইয়ার্নের রিপিট ইউনিট আমি দেখতে যাচ্ছি সেটা ডাইমেনশন আমাকে সেট করতে হবে। তো আমি এখানে ইচ্ছা মাফিক একটা ডাইমেনশন যদি সেট করি, তাহলে যেমন 520 এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটা হতে পারে ফেব্রিক বা হতে পারে আমি জাস্ট ইয়ার্নেরই, আমি জাস্ট একটার পর আরেকটা রিপিটে যদি আমি এর অবস্থা দেখতে চাই যে আসলে রিপিটটা কেমন দেখা যাবে, এটা আমি এই অপশনের মাধ্যমে আমি দেখতে পারি যে এটা ওই টেক্সটাইল ম্যাটেরিয়ালে আসলে ইয়ার্নের রিপিটটা কিরকম হবে। তা আমি এখানে রেন্ডারিং অপশনে যে আমি রেন্ডার যে ডোমেইন আছে এই ডোমেইন অপশনে ক্লিক করলে এখানে দেখা যাবে একটা বক্স এটাকে কনফাইন করছে। অর্থাৎ আমি এই যে যে মডেলটা তৈরি করেছি এইটা টেক্সটাইলের একটা স্পেসিফাইড রিজিয়নে আমি এটাকে রেস্ট্রিক্ট করে রাখছি, যে এর মধ্যে এর অবস্থানটা কিরকম বা এর প্রপার্টি কিরকম শো করবে আমি সেটা এখান থেকে দেখতে পারবো। এরপরে আসি এবং এই যে যে এইদিকে যে ইয়ার্নটা দেখা যাচ্ছে এটা মূলত আমি প্রথমে যে ইয়ার্নটা তৈরি করেছিলাম, মূলত যে একটা ইয়ার্ন নিয়ে আমি কাজ করছি সেটা এখানে শো করবে। এখান থেকে যদি আমি পজিশন চেঞ্জ করি, তো তাহলে আমি দেখতে পারবো যে এই ডোমেইন যে বক্সটা এখানে ক্রিয়েট হয়েছে, এই ডোমেইন বক্সে ইয়ার্নের বিভিন্ন যে চেঞ্জেস গুলো আসবে, আমি যদি আবার ইয়ার্নটাকে বেন্ড করি বা ইয়ার্নে নতুন করে প্যারামিটার অ্যাড করি, তাহলে আমার এখানে শো করবে। এরপরে আমি আসি ইয়ার্ন প্যারামিটার্স এবং ম্যাট্রিক্স, ইয়ার্ন প্রপার্টিস এবং ম্যাট্রিক্স প্রপার্টিস। এই দুইটা অপশনে থেকে মূলত ইয়ার্নের আমার যে অ্যাকচুয়াল ইয়ার্নটা নিয়ে আমি কাজ করব সেটার অবশ্যই ইয়ার্নের কাউন্ট, তারপরে ফাইবার ডেন্সিটি, বিভিন্ন প্যারামিটার্স থাকবে। তো আমি এই পপ আপ উইন্ডো থেকে আমি চাইলে যে অ্যাকচুয়াল ইয়ার্নের আমি প্যারামিটার্স এখানে সেট করতে পারি। এখানে আছে ইয়ার্নের লিনিয়ার ডেন্সিটি, ফাইবার ডেন্সিটি, টোটাল ফেব্রিক এরিয়া, ফেব্রিক ডায়ামিটার, ফাইবার্স পার ইয়ার্ন, এরিয়াল ডেন্সিটি ইত্যাদি অনেক কিছু।
তো এই সব প্যারামিটার আমি চাইলে আমি যে অ্যাকচুয়াল যে প্যারামিটারগুলো আছে বা আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি ইয়ার্নটাকে সেট আপ করতে পারি এবং তার মডেলিংটা করতে পারি। এবং এখানে আমার আরেকটা পয়েন্ট আসলে আমার বলতে মনে ছিল না, সেটা হচ্ছে ইয়ার্নের সেকশন নিয়ে। এই ইয়ার্নের সেকশন যেটা এখানে এই অপশনগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিপস, লেন্টিকুলার, পাওয়ার এলিপস, হাইব্রিড এবং রেক্ট্যাঙ্গেল এই অপশনগুলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পলিগন সেকশন। পলিগন সেকশন মূলত যেটা করে সেটা হচ্ছে ইয়ার্নের যে শেপটা আছে এই শেপের টোটাল সার্কামফারেন্সের চারদিকে সেট অফ পয়েন্টস তৈরি করে দেয়, যাতে ইচ্ছামাফিক ইয়ার্নের সার্কামফারেন্সের যে কোনো অংশে চেঞ্জ আনা যায়। বাট এটা ইউজার ইন্টারফেস দিয়ে করা পসিবল না, এটা পাইথন স্ক্রিপ্টিং এর মাধ্যমে করা যায় এবং এটা ইউজার ইন্টারফেস দিয়ে এটা অ্যাক্সেস করা আসলে সম্ভব না। সো পাইথন স্ক্রিপ্টিং লিখে আমি চাইলে ইয়ার্নের যে কোনো পজিশনে আমি এটার অবস্থান, এটার বিভিন্ন শেপ হোক বা এর কোনো যদি প্রপার্টি আমার চেঞ্জ করতে হয় তো তাহলে এটা আমি করতে পারি। তো পার্টিকুলার হচ্ছে ইয়ার্নের যদি আমি যে কোনো একটা অংশে আমি যে টোটাল ইয়ার্নের যে উইথ আছে এই টোটাল উইথে বরাবরই যে আমার হচ্ছে ক্রস সেকশনাল ভিউটা সেম হবে এমন নাও হতে পারে। আমি চাইলে এখানে নতুন ক্রস সেকশন বা আমি ইয়ার্নের পার্ট বাই পার্ট আমি বিভিন্ন টাইপের ক্রস সেকশন এবং বিভিন্ন প্যারামিটার ইন্ট্রোডিউস করতে পারি। যেমন আমরা স্ল্যাব ইয়ার্ন সম্পর্কে জানি যে স্ল্যাব ইয়ার্নে আমার হচ্ছে থিক থিন প্লেস আছে, তো আমি চাইলে এটাও এখানে মডেলিং করতে পারি। যেমন আমি আবার নতুন একটা ইয়ার্ন যদি আমি এখান থেকে ক্রিয়েট করি তো তাহলে আবার নতুন একটা মডুলার ইয়ার্ন 3 এইটা টোটাল ইয়ার্নটা টোটাল লেন্থ বরাবর সব জায়গায় না, আমার টোটাল এরিয়া বরাবর ক্রস সেকশন দিতে যাচ্ছি। ধরি আমি এই যে মিডল যে নোটটা আমি চাইলে এর যে ক্রস সেকশনের ভিউ যায় সেটা হলো সেকশন অপশনে আমি ইয়ার্নটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেকশন অপশনে যাব। সেকশন অপশনে যাওয়ার পরে এখানে তিনটা এই যে কনস্ট্যান্ট যে বারটা আছে এখানে তিনটা অপশন পাওয়া যাবে। একটা হচ্ছে ইন্টারপোলেট বিটুইন নোটস এন্ড ইন্টারপোলেট বিটুইন পজিশনস। তো ইন্টারপোলেট বিটুইন নোটস এই অপশনটা যেটা করে সেটা হচ্ছে আমি একটা পার্টিকুলার নোট সিলেক্ট করব এবং ওই নোট বরাবর আমি যদি চাই ক্রস সেকশনাল ভিউটাকে আমি চেঞ্জ করতে পারি। তো আমি এই ইন্টারপোলেট বিটুইন নোটস অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে সেকশন অ্যাট নোট 0, সেকশন অ্যাট নোট 1, সেকশন অ্যাট নোট 2। তো আমি আসলে কোন নোট বরাবর আমি এই ক্রস সেকশনাল ভিউতে বা ক্রস সেকশনটা চেঞ্জ করতে চাই। আমি ধরলাম আমি নোট 1-এ চেঞ্জটা আনবো। নোট 1 আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার এডিট সেকশন। এডিট সেকশনে যে এখানে বিভিন্ন ভিউ আছে, তো আমি এখানে যদি চাই যে রেক্ট্যাঙ্গুলার ভিউ আমি রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন এখানে আমি ইন্ট্রোডিউস করব, তো তাহলে এখানে আমি আবার আগের মতো প্যারামিটার চেঞ্জ করি। ধরি এখানে আমি 5 একটা স্কোয়ার ক্রস সেকশন তৈরি করতে চাই। তো আমি এখানে প্যারামিটারগুলো চেঞ্জ করার পরে আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে সিলেক্ট করলে এই যে নোড 1 বরাবর ইয়ার্নের যে ক্রস সেকশনটা আছে সেটা সম্পূর্ণভাবে এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক এমনিভাবে আমি এখানে যে আরেকটা অপশন ছিল যেটা হচ্ছে ইন্টারপোলেট বিটুইন পজিশনস। ইন্টারপোলেট বিটুইন পজিশনস যেটা করে শুধু নোড বরাবর না, আমি ইয়ার্নের যে কোনো পজিশন থেকে আমি যদি চাই তো তাহলে এর ক্রস সেকশনাল ভিউতে আমি চেঞ্জ আনতে পারবো। আবার আমি যদি চাই যে আমি মাল্টিপল ইয়ার্ন নিয়ে এট এ টাইম মাল্টিপল ইয়ার্ন নিয়ে আমি কাজ করতে চাই, তো মাল্টিপল ইয়ার্ন নিয়ে যদি আমার কাজ করতে হয় তো তাহলে আমি আবার নতুন একটা উইন্ডো ওপেন করি। ওপেন করার পরে নতুন আরেকটা ইয়ার্ন আমি এখানে ক্রিয়েট করলাম নোট 3 দিয়ে, এই একটা ইয়ার্ন। এবার আমি যদি মাল্টিপল ইয়ার্ন নিয়ে আমি এখানে কাজ করতে চাই তো তাহলে এখানে যে আউটলাইনার যে পপ আপ যে বারটা আছে এখানে আমি ইয়ার্নের প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর ইয়ার্নটা সিলেক্ট করে নেব এবং এখানে দেখা যাচ্ছে নিচে আছে ইনসার্ট নোড অপশন ছিল ডুপ্লিকেট ইয়ার্ন। ডুপ্লিকেট ইয়ার্ন যেটা করে সেটা হচ্ছে এই ইয়ার্নের সেম প্যারামিটার দিয়ে আমি যে ইয়ার্নটা তৈরি করেছি এটাই ডুপ্লিকেট করে দিবে। সো আমি এটা ডুপ্লিকেট করলাম। এখানে দেখা যাচ্ছে যে ইয়ার্ন 0, ইয়ার্ন 1 এটা আলাদা আলাদা কালারে আমার এখানে শো করবে। তো আমি এখানে ইয়ার্ন যে 1টা আছে এটা
নিয়ে আমি যদি ড্র্যাগ আমি চাইলে এখানে ইয়ার্ন তৈরি করতে পারবো। তো আমি এখানে ইয়ার্নটা এই সেকেন্ড ইয়ার্নটা যদি আমি কাজ করতে চাই, তো তাহলে আমি এখানে সেকেন্ড ইয়ার্ন হোক, বা আমি যদি আরেকটা ইয়ার্ন এখানে ইউজ করতে চাই, তো তাহলে সে একইভাবে আমি এখানে ইয়ার্ন সিলেক্ট করব, সিলেক্ট করে ডুপ্লিকেট ইয়ার্ন দিয়ে আমি থার্ড একটা ইয়ার্ন নিয়ে আমি এখানে এই থার্ড ইয়ার্ন নিয়ে কাজ করতে পারি। চাইলে এখানে এই ইয়ার্নটা আমি যদি চাই যে আমি ফেব্রিক না, সরাসরি হচ্ছে উইপ প্ল্যান থেকে না, আমি ইয়ার্ন দিয়েই একটা আলাদা ফেব্রিক বানাবো, তাহলে আমি সেটাও এর মাধ্যমে করা যায়। সো এরপরে এই ছিল মূলত ইয়ার্ন নিয়ে বিভিন্ন কথাবার্তা। এবং আমার এখানে ইয়ার্ন নিয়ে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইয়ার্নের যে আমি এখানে এই যে ইয়ার্নটা দেখা যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এর কোঅর্ডিনেটটা চেঞ্জ করেছিলাম। আমি যদি মনে করি এটা আমি কাস্টম, আমি ইচ্ছা মাফিক যে কোনো পজিশনে আমি ইয়ার্নটা চেঞ্জ আনবো, তো তাহলে এখানে পজিশনস অপশন আছে। এই পজিশনস অপশনে গিয়ে আমি ইচ্ছা মাফিক ম্যানুয়ালি আমি এখানে বিভিন্ন প্যারামিটার এখানে সেট করে দিতে পারি, এবং সেই প্যারামিটার অনুযায়ী ইয়ার্নের বিভিন্ন পজিশনে চেঞ্জ আসবে। এই এই হলো টোটাল ইয়ার্ন নিয়ে কথাবার্তা ছিল আসলে। আর এরপরে আমি উইভ অ্যাট ফার্স্টে যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম, যে উইভ প্ল্যানে আরো কিছু কাজ ছিল, তো আমি সেখানে আবার যাই। সেটা হচ্ছে টেক্সটাইলসে যে আমি উইভ সিলেক্ট করলাম, নতুন একটা আলাদা একটা উইন্ডো ক্রিয়েট করি এখানে। সরি, এখন আমি এখানে চাচ্ছি যে হচ্ছে প্রথমে আমরা কাজ করেছিলাম প্লেন উইভ নিয়ে, পরবর্তীতে টু আপ ওয়ান ডাউন টুইল নিয়ে। এরপরে আমি চাচ্ছি যে আমি এখানে একটা স্যাটিন উইভ নিয়ে কাজ করব। তো স্যাটিন উইভ নিয়ে আমি ধরি 4x4 একটা স্যাটিন। তো আমি এখানে আবার নতুন করে এই প্যারামিটারগুলো সেট আপ করি, 4টা ইয়ার্ন, 4টা ওয়ার্ফ, 4টা ওয়েফট, এবং আমার এইখানে যে হচ্ছে প্যারামিটারস গুলো আছে, যে ইয়ার্ন স্পেসিং, ইয়ার্ন উইথ এবং ফেব্রিক থিকনেস যা যা ছিল, আমি এইগুলোকে আমি সেম এখানে বাই ডিফল্ট যা আছে আমি তাই রাখছি। তাই রেখে আমি একটা উইপ প্যাটার্ন তৈরি করছি। তো এখানে আমার যে পপ আপ উইন্ডো আসলে, এখানে আমার আসলে যে ইন্টারলেসমেন্ট যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা র্যান্ডম স্যাটিনের প্যাটার্ন দিলাম, দিয়ে ওকে করলে আমার এখানে এটা হয়তো একটু লোড নিতে একটু সময় লাগতে পারে। তো এই যে আমি এখানে একটা 3D ভিউ পাচ্ছি। তো এই 3D ভিউতে আমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা যে ইয়ার্ন স্পেসিং আছে, এই ইয়ার্ন স্পেসিং গুলো সেম, এবং প্রত্যেকটা ইয়ার্ন এখানে যেগুলো ক্রিয়েট হয়েছে এই ইয়ার্নের ক্রস সেকশনাল ভিউও সেম। তো আমি এখন মনে করছি যে এই যে কোনো একটা ইয়ার্নের আমি ক্রস সেকশনাল ভিউতে চেঞ্জ আনবো। আমি প্রথমে যেটা দেখাইছিলাম যে হচ্ছে ইয়ার্নটাকে এলিপ্টিক্যাল যে ক্রস সেকশনাল ভিউ তৈরি হয়েছে, এটা না রেখে আমি চাইলে প্যারামিটার চেঞ্জ করে সার্কুলার হচ্ছে ইয়ার্ন দিয়ে তৈরি করতে পারি। কিন্তু আমি এখন চাচ্ছি যে না, আমি পুরা যে জিওমেট্রিক যে মডেলটা আসছে, আমি এখানে পুরাপুরি সব জায়গায় সব ইয়ার্নে সেম পরিমাণে চেঞ্জ না এনে আমি জাস্ট একটা পার্টিকুলার ইয়ার্নের ক্রস সেকশনাল ভিউতে চেঞ্জ আনবো। তো এর জন্য আমি যেটা করতে পারি, আমি ইয়ার্নটা সিলেক্ট করলাম, ইয়ার্ন সিলেক্ট করার পরে আবার মডেলার অপশনে যাব। মডেলার অপশনে যাওয়ার পরে আমি ইয়ার্নের ক্রস সেকশনের ভিউতে যেভাবে চেঞ্জ আনছিলাম সেটাই আবার চেঞ্জ আনতেছি। সেকশনে যাচ্ছি, সেকশনে যাওয়ার পরে এখানে এডিট সেকশনে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে আমার টোটাল ইয়ার্নের যে লেন্থ আছে এই বরাবর সব টোটাল ইয়ার্নের লেন্থ বরাবর আমার এর ক্রস সেকশনাল ভিউটা ইউনিফর্ম থাকবে। তো আমি এখানে এডিট সেকশনে যাচ্ছি। এডিট সেকশনে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে ইয়ার্নটা এখানে ক্রিয়েট হয়ে আছে, এই ইয়ার্নটা হচ্ছে পাওয়ার এলিপস। তো আমি এইটা না রেখে আমি অন্য একটা ভিউ আনতে পারি, যে কোনো ভিউ আনতে পারি, যেহেতু আমি প্রথমে লেন্টিকুলার ভিউতে শো করেছিলাম। তো লেন্টিকুলার ভিউতে আবার যাচ্ছি। আমি এখানে ইয়ার্নের প্যারামিটারসে এখানে উইথ হাইট এগুলোতে যদি চেঞ্জ আনি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 3। তো এই চেঞ্জ ওকে করার পরে দেখা যাবে যে এইখানে ইয়ার্নের ক্রস সেকশনাল ভিউটা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আমার যে এখানে যে 3D মডেলটা আছে, এই 3D মডেলে ইয়ার্নগুলো একটার একটার সাথে ইন্টারসেক্ট করছে। তো এই প্রবলেমটা যদি মিটিগেট করতে হয়, তো তাহলে আমার প্রথমত আমি যে উইভ প্যাটার্ন যখন আমি তৈরি করেছি, ওখানে কিছু
যেসব প্যারামিটার আমি সিলেক্ট করেছি এইসব প্যারামিটারসগুলোতে আমার কিছু চেঞ্জ আনতে হবে। এই চেঞ্জগুলো আনার পরে আমি এই প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। তাছাড়া যদি যে প্যারামিটারসগুলো আমার বাই ডিফল্ট দেওয়া হয় ওইগুলো রেখে যদি আমি ইয়ার্নের বিভিন্ন ক্রস সেকশনাল ভিউ বা এর কোনো প্যারামিটারসে যদি চেঞ্জ আনতে পারি তাহলে এমন সমস্যা হতে পারে। তো আমি এখানে ইয়ার্নের আমি এখানে হচ্ছে যে উইপ প্যাটার্নটা ছিল, আমি এই উইপ প্যাটার্নে কিছু চেঞ্জ আনছি। সেই চেঞ্জটা হচ্ছে আমি আবার এই যে স্যাটিন উইপটা করছি এটাই আবার করছি 4x4। এরপরে আমি এই ইয়ার্ন যে স্পেসিং আছে এবং ইয়ার্নের যে উইথ আছে এখানে কিছু চেঞ্জেস আনছি, যে স্পেসিং যে উইথ থিকনেস। তো আমি এখানে উইথের ক্ষেত্রে আমি উইথ নিচ্ছি 9, ফেব্রিক থিকনেস চেঞ্জ করে 0.5 করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে রিডিফাইন যে মডেলটা আছে এটা আপাতত আমি সিলেক্ট না করে আমি দেখি যে এখানে আমার আসলে সিমুলেশনটা কিরকম আসে। তো আমি এখানে আবার আগের মতো প্যাটার্ন সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে করার পরে আমার যে নতুন প্যাটার্নটা আমার এখানে শো করবে। তো নতুন প্যাটার্নটা শো করার পরে এখানে আমি যে রিডিফাইন যে অপশনটা ছিল ওটা ডিসিলেক্ট করার কারণে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা হচ্ছে এখানে যদি খুব ক্লোজলি দেখা হয় তাহলে দেখা যাবে যে এই ইয়ার্নটা এবং এই ইয়ার্নটা ওয়ার্প এবং ওয়েভটে এই পজিশনে এখানে ইন্টারসেক্ট করছে আবার আগের মতো। অর্থাৎ আমার এইখানে যে আমার যে টোটাল যে প্যারামিটারটা জাস্ট আমি যদি হচ্ছে ইয়ার্ন উইথ বা ইয়ার্ন স্পেসিং বা ফেব্রিক থিকনেস এগুলোতে যদি চেঞ্জ আনি তো তাহলেও এই প্রবলেমটা পুরোপুরি মিটিগেট নাও হতে পারে। তো এর জন্য যেটা করতে হবে আমি মিটিগেট না হতে পারে এবং রিডিফাইন যদি মডেলটা আমার রিডিফাইন যে অপশনটা আছে এটা যদি আমি সিলেক্ট না করি তো তাহলে এই যে যে এখানে যে ইন্টারসেক্ট করছে এই প্রবলেমটা থেকে যেতেই পারে আবার আগের মতো। তো এইটা যদি সলভ করতে চাই তো তাহলে যেটা করতে হবে তার আগে আমি এই ইয়ার্নের যে হচ্ছে ক্রস সেকশনাল ভিউটা ছিল এই ভিউটা আমি আবার চেঞ্জ করি, যেহেতু হচ্ছে আমি প্যারামিটারসে কিছু কিছু চেঞ্জ আনছি। তো আমি আবার অপশনে গেলাম, যে সেকশন অপশনে গিয়ে এডিট সেকশন আবার আগের মতো লেন্টিকুলারে আমি আগের প্যারামিটারই এখানে দিচ্ছি 0.5, 0.3। এইবার দেখা যাবে যে আমার এক ফার্স্টে আমি যে প্যাটার্নটা তৈরি করেছিলাম ওইখানে আমার টোটালি পুরো ইয়ার্নের যে যে কয়টা ওয়ার্ক বা যে কয়টা ওয়েব ইয়ার্ন আছে সবগুলা একটা আর একটার গায়ে গায়ে লেগে গেছিল, মানে এটা পুরোপুরি ইন্টারসেক্ট করেছিল। এখন যদিও এখানে ইন্টারসেক্ট করে নাই কিন্তু ইয়ার্নের যে ভলিওমেট্রিক যে আমার পজিশন আছে এই পজিশনের এখানে একটা ইন্টারসেকশন আসছে এই বরাবর, এই যে এখানে এখানে যদি খুব ক্লোজলি দেখা যায় তাহলে দেখা যাবে এই দুইটাই ইয়ার্ন আমার এখানে ইন্টারসেক্ট করছে। তো এই প্রবলেমটাও যদি আমি সলিউশন করতে চাই তো তাহলে আমাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমাকে রিডিফাইন অপশনটা সিলেক্ট রাখতেই হবে এবং আমাকে টোটাল যে ইয়ার্ন আমার যতগুলো ইয়ার্ন আছে এই সবগুলো ইয়ার্নের আমার প্যারামিটারসগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি এই প্যারামিটারসগুলো আবার আমি চেঞ্জ করি তো তাহলে আবার আগের মতো আমি উইপ প্যাটার্ন নিলাম, 4টা ইয়ার্ন আমি এখানে সিলেক্ট করতেছি, ফেব্রিক উইথ এখানে নিচ্ছি আর সেম প্যারামিটারই আমি রাখি ইয়ার্ন উইথ আর হচ্ছে ইয়ার্ন ফেব্রিক থিকনেস 0.5 নিয়ে আমি এখানে রিডিফাইন যে মডেলটা এই রিডিফাইন মডেলটা আমি এখানে চালু রাখছি। এটা হচ্ছে আমার যে ইয়ার্নের যে ক্রস সেকশন আছে এখানে ভলিওমেট্রিক কোনো ইন্টারসেক্ট আমার এখানে করবে না। তো আমি এখানে নেক্সট দেওয়ার পরে আমি আমার যে প্যাটার্নটা আসবে এই প্যাটার্নটা আমার এখানে শো হবে আবার আগের মতো। এবার আমি যেটা করতে চাচ্ছি যে আমার তো প্রথমত যে আমি যে প্যারামিটারসগুলো এখানে আমি সিলেক্ট করি এই প্যারামিটারসগুলো আমার যতগুলো ইয়ার্ন আছে সবগুলোর উপরেই আসলে অ্যাপ্লাই হয়। মানে আমার ইয়ার্ন স্পেসিং আমি যা রাখবো এই সবগুলো ইয়ার্নের একটা থেকে আরেকটা ইয়ার্ন স্পেসিং সেম থাকবে, ইয়ার্নের উইডো আসলে সবগুলোরই একই রকম থাকবে, আবার ফেব্রিক থিকনেসও সবগুলো ইয়ার্নের ক্ষেত্রে সেম থাকবে। এখন আমি চাচ্ছি যে না আমি সবগুলোর ক্ষেত্রে সেম রাখবো না, আমি পার্টিকুলার এক বা একাধিক ইয়ার্নে আমি এই প্যারামিটারস গুলোতে চেঞ্জ আনবো। দেখা যাচ্ছে যে আমি ওয়ার্ক এবং ওয়েফট এই দুইটার ক্ষেত্রে আমি সম্পূর্ণ এই প্যারামিটারস গুলো আমি চেঞ্জ করে দিব, যে ওয়ার্ক আর ওয়েফটে এই প্যারামিটারস গুলো একরকম থাকবে না। তো এর জন্য আমি যেটা করব আমার শিফট চেপে শিফট বাটনে ক্লিক করার পরে মাউসের রাইট লেফট ক্লিক করার পরে আমার
কোন কোন ইয়ার্নে আমি চেঞ্জ আনতে চাই সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। সেগুলো সিলেক্ট করার পরে সেগুলো হচ্ছে এরকম হচ্ছে রেড কালার শো করবে। আমি ধরি যে এই যে যে ইয়ার্নগুলো আছে আমার হচ্ছে ওয়েফট বরাবর, এই ওয়েফটের ইয়ার্নগুলোতে আমি প্যারামিটারসগুলোতে চেঞ্জ আনবো, যেটা ওয়ার্পের মতো একরকম থাকবে না। তো এই এগুলো সিলেক্ট করার পরে আমি মাউসের হচ্ছে রাইট ক্লিক করব, এর উপরে রাইট ক্লিক করার পরে দেখা যাবে যে সেট ইয়ার্ন উইথ, সেট ইয়ার্ন হাইট এবং সেট ইয়ার্ন স্পেসিং। এইগুলো পার্টিকুলারলি আমি যে যে ইয়ার্নগুলো বা যে ইয়ার্নটা আমি সিলেক্ট করেছি এইটা জাস্ট ইন্ডিভিজুয়াল ওই ইয়ার্ন বা ইয়ার্নগুলোতে যে প্যারামিটার সিলেক্ট করবো সেগুলোতে চেঞ্জ আনবে। তো আমি এখানে সেট ইয়ার্ন উইথটা যেটা আছে সেটা আমি বাই ডিফল্ট যেটা আছে সেটা 0.9 এটাই থাকুক। আমি ইয়ার্ন হাইটে চেঞ্জ আনবো, ইয়ার্ন হাইটে 0.25 আছে, আমি যদি ইয়ার্ন হাইটটা চেঞ্জ করে আমি দিই 0.3, ওকে। এবং এর পরবর্তীতে আমার ওয়ার্প যে ইয়ার্নগুলো আছে আমি ওয়ার্প ইয়ার্নগুলোতে চেঞ্জ আনতেছি। আবার আগের মতো ওয়ার্প ইয়ার্নগুলো আমি একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার আগের মতো আমি এখানে প্যারামিটারসগুলোতে চেঞ্জ আনবো। এখানে উইথটা 0.9 না রেখে আমি 0.7 দিই। এটা যে কোনো ইচ্ছা মতো আসলে চেঞ্জ করা যাবে, এমন কোনো ধরা বাঁধা কিছু নাই। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে পার্টিকুলার কিছু কিছু প্যারামিটার যদি সেট আপ না দেওয়া হয় তো তাহলে আসলে সিমুলেশনে প্রবলেম হতে পারে। তো এটা আসলে ট্রায়াল এন্ড এরর বেসিসে করে দেখতে হবে। তো ইয়ার্ন হাইট যদি আমি এখানে সেট করি 0.2, আর আমি এখানে ইয়ার্নের যে স্পেসিংটা আছে ইয়ার্নের স্পেসিংটা 1 না রেখে আমি চাচ্ছি যে ইয়ার্ন স্পেসিংটাও আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিব। তো আমি এখানে ইয়ার্ন স্পেসিং এ চেঞ্জ আনছি, এটার ভ্যালুটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে আমি যদি ওকে দিই তো তাহলে দেখা যাবে যে আমার আগের যে মডেলটা তৈরি হয়েছিল ওইখানে যে প্যারামিটারসগুলো ছিল সেগুলো সবগুলো সব ইউনিফর্ম সব ইয়ার্নের জন্য সেম না, আমার ওয়ার্প এবং ওয়েফটে এখানে প্যারামিটারস চেঞ্জ আসছে। তো আমি যদি ওকে করি, ওকে দিই, তো তাহলে দেখা যাবে যে এটা একটু লোড হতে সময়, এই যে আমার ওয়ার্প এবং ওয়েব সম্পূর্ণভাবে আলাদা। এবং এখানে যদি আমি জুম করে দেখি তো তাহলে জুম করলে দেখতে পাবো যে এখানে আগের মতো কোনো ইন্টারসেকশন নাই, এটা আসলে ইন্টারসেক্ট করে না। সো এইবার আমি যদি ইয়ার্নের দেখা যাচ্ছে যে আবার আগের মতো যে হচ্ছে ইয়ার্নের যদি আমি ক্রস সেকশনাল ভিউতে চেঞ্জ আনতে চাই তো তাহলে আমি আবার মডুলার অপশনে গিয়ে আমি ইয়ার্নের সেকশনে যাব। সেকশনে যাওয়ার পরে ইয়ার্নের যে ক্রস সেকশনাল ভিউটা আছে সেটাতে চেঞ্জ আনবো। এটা পাওয়ার এলিপস আছে, আমি যদি এটাকে সার্কুলার করতে চাই তো তাহলে আমি এখানে চাইলে হচ্ছে এটা সার্কুলার করতে পারি, মানে সব প্যারামিটার সেম রেখে। আবার আমি যদি এটাকে লেন্টিকুলার করতে চাই তো তাহলে লেন্টিকুলার আমি এখানে প্যারামিটার যদি সেট করে দিই তো তাহলে 0.5, আবার আগের মতো যে যে প্যারামিটারগুলো আমি আগে আসলে দিয়েছিলাম 0.3, ওকে। এই যে ইয়ার্নের যে হচ্ছে ক্রস সেকশনাল ভিউটা আসছে, ক্রস সেকশনাল ভিউটা একটা আর একটা ইয়ার্নের সাথে কোনো ইন্টারসেক্টও হয় নাই। আবার এইটা হচ্ছে যে এইখানে যে বলেছিলাম যে এটা হচ্ছে যে কাছাকাছি যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা থাকে এই পয়েন্টগুলোতে ইয়ার্নটা ইয়ে করতে পারে, হচ্ছে ইন্টারসেক্ট করতে পারে। এইটা যদি আমি রিডিফাইন অপশন চালু রেখে যদি আমি এই কাজটা করি তাহলে এটারও কোনো সম্ভাবনা নাই। তো আমি চাইলে এইভাবে ইয়ার্নের হচ্ছে মানে ফেব্রিকের মধ্যে বিভিন্ন ইয়ার্ন বাই ইয়ার্ন মানে ইন্ডিভিজুয়াল ইয়ার্ন দিয়ে ইয়ার্নের ক্রস সেকশনাল ভিউতে চেঞ্জ আনতে পারি এবং এটার বিভিন্ন রেন্ডারিং করতে পারি। যেমন এই টোটাল যে ভিউটা আমি দেখছি যদি আমি চাই যে এটাকে আমি এক্স রে ভিউতে দেখবো যে এটার মেশ স্ট্রাকচারটা আসলে কেমন হবে, তো আমি চাইলে এখানে থেকে রেন্ডারিং করে এর মেশ স্ট্রাকচারটাও আমি এখান থেকে দেখতে পারি। এরপরে আমি চাচ্ছি যে এই যে যে আমি ফাইলগুলো তৈরি করলাম সেটা হতে পারে যে ফেব্রিক সিমুলেশনের ক্ষেত্রে বা যে ফেব্রিকে যে হচ্ছে যে আমি যে ইউনিট সেলটা তৈরি করছি এটার ক্ষেত্রে বা ইয়ার্নের ক্ষেত্রে, যাই হোক আমি এগুলো আমি সেভ করব। তো সেভ করার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার ফাইল এই অপশনে যেতে হয় এবং ফাইল অপশনে যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে যে সেভ টেক্সট এন্ড ফাইল। সেভ টেক্সট এন্ড ফাইল ক্লিক করার পর এখানে আমার তিনটা অপশন দেখাবে। তিনটা অপশনের একটা হচ্ছে মিনিমাল, এটা টেক্সটাইল ডেটা অনলি, একটা স্ট্যান্ডার্ড এবং একটা ফুল। তো এই তিনটা অপশন যেটা করে যে এই তিনটা অপশনের তিনটা ভ্যারিয়েশন যেটা তিন ধরনের ডাটা লেভেলকে কন্টেইন করে। যেমন যদি আমি মিনিমাল যে অপশনটা আছে এটা যদি আমি সিলেক্ট করি তো তাহলে এটা জাস্ট উই ক্লাসকে আমার সেভ করবে।
আমি যদি স্ট্যান্ডার্ড নিই তো তাহলে আমার টেক্সটাইল অর্থাৎ আমার যে উইব প্যাটার্নটা আমি তৈরি করেছি এবং ইয়ার্ন যে ডাটাগুলো আছে এইগুলা স্ট্যান্ডার্ডে সেভ হবে, এবং ফুলে দিলে টেক্সটাইল ইয়ার্ন এবং এর মেশ যতগুলো ডেটা আছে এইগুলো সবগুলো পাইথন কনসোলে এবং পাইথন হচ্ছে আমার স্ক্রিপ্টিং এ এই ডেটাগুলোকে আমার সেভ করে রাখবে। তো আমি এখানে যদি ওকেতে ক্লিক করি, যে কোনো একটা আমি সিলেক্ট করলাম, যদি আমি ফুল অপশনে রেখে মানে আমি সবগুলো ডেটা যদি স্টোর করতে চাই তাহলে ওকে করলে এখানে আমার একটা ফাইল নেম দিতে হবে। ফাইল নেম দেওয়ার পরে আমি যদি সেভ করি তো তাহলে এটা আমার ওই ডেস্টিনেশন যে ফোল্ডার আছে ওইখানে সেভ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটা তো আমার টোটাল যে ফাইলটা আছে এই ফাইলটা আমার সেভ হলো। এখন চাচ্ছি যে কেউ যদি এমন হতে পারে যে টেক্সটজেন নিয়ে রিসার্চ পেপারের কাজ করছে এবং একটা পার্টিকুলার প্যাটার্ন বা আমার হচ্ছে ইয়ার্ন হোক, সেটা ইয়ার্নের বিভিন্ন দেখা যাচ্ছে যে প্যারামিটার্স চেঞ্জ আনার পর বা প্রপার্টিসে চেঞ্জ আনার পরে বা এই রকম ভাবে ফেব্রিকের একটা ইউনিট সেল তৈরি করে সেটা তার রিসার্চ পেপারে ইনক্লুড করতে চাই, তো তাহলে এটার জন্য যেটা করতে পারে যে এখানে হচ্ছে স্ক্রিনশট নেওয়ারও আসলে অপশন এখানে ইনবিল্ট আছে, যে ফাইল অপশনে যাওয়ার পরে সেভ স্ক্রিনশট, সেভ স্ক্রিনশটে যাওয়ার পরে আমি এখানে ম্যাগনিফিকেশন সিলেক্ট করতে পারি আসলে এটা আমাকে কত জুম ইন বা জুম আউট করে দেখাবে। আমি যদি ম্যাগনিফিকেশন জাস্ট যা আছে তাই রেখে 1 রেখে ওকে করি তো তাহলে আবার এখানে আমার ডেস্টিনেশন যে ফোল্ডারটা আছে এটা আবার ওপেন হবে। আমি ফাইলের নামটা সিলেক্ট করব, ফাইলের নাম দেওয়ার পরে যে কোনো একটা নাম আমি দিচ্ছি, দেওয়ার পর আমি যদি এখানে সেভ করি তো তাহলে ওই ডেস্টিনেশন যে ফোল্ডারটা আছে ওইখানে যে আমার এটা সেভ হবে। যেমন আমার এখানে ডেস্টিনেশন ফোল্ডারটা ছিল, আমার এখানে যে ফাইলটা আমি জেনারেট করছিলাম ওইটা সেভ হয়েছে এবং আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটার পিএনজি ফাইলও আমার এখানে সেভ হয়ে গেছে। তো এটাই ছিল। তো আসলে এইভাবে একটা ফাইল জেনারেট করে সেভ করা যায় এবং বিভিন্ন আমি হচ্ছে যদি আমি চাই যে আমি এইটা দিয়ে স্ক্রিনশট রাখতে চাই বা এটার বিভিন্ন আমি হচ্ছে বিভিন্ন পেপারে ইনক্লুড করতে চাই তো তাহলে আমি সরাসরি আমি টেক্সটজেন থেকেই এটার কাজটা মতো করতে পারি। তো এই ছিল মূলত আমার হচ্ছে প্রেজেন্টেশন। তো আর ফার্দার আর হচ্ছে এই টেক্সজেনের উপরে আমার মূলত প্রেজেন্টেশন। আর ফার্দার যদি এটা নিয়ে আরো এক্সপ্লোর যদি কারো করার ইচ্ছা থাকে তো তাহলে এখানে আমি দেখাই দিই যে টেক্সজেন ইউজার গাইড, এটা নিয়ে যদি ফার্দার এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে এটা যেটা করা যায় যে হচ্ছে এই যে সরি আমি টেক্সজেন ইউজার গাইড, এখানে এই টেক্সজেন ইউজার গাইডে গেলে এখানে এরা এই টেক্সজেনের হচ্ছে যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে এরা স্টেপ বাই স্টেপ কোন অপশন মূলত কি কাজ করে, কোন অপশন দিয়ে কিভাবে আসলে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করলে কি চেঞ্জ আসে বা আমি কিভাবে বিভিন্ন হচ্ছে ইয়ার্নের মডেলিং করতে পারি বা ফেব্রিকের মডেলিং করতে পারি বা আমার ইভেন 3D ওয়েভ করতে পারি, এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো কেউ যদি চায় তাহলে এইখান থেকে এক্সপ্লোর করেও আসলে হচ্ছে এটার ব্যাপারে আসলে আরো জানতে পারে, ইনডেপথে শিখতে পারে। আর হচ্ছে আর অনেকের শুনেছিলাম যে হচ্ছে টেক্সজেন আসলে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, তো টেক্সজেনের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ডাউনলোডের একটা অপশনই আছে, এইখান থেকে টেক্সজেনের বিভিন্ন ভার্সন চাইলে সে ডাউনলোড করে নিতে পারে। সো এই ছিল মূলত আমার হচ্ছে প্রেজেন্টেশন টেক্সজেনের উপরে। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ধন্যবাদ জিসান, অনেক ডিটেইল আলোচনা করার জন্য। বাকি কারো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। আজকে যেহেতু একটা প্রেজেন্টেশন হলো এর উপর বেসিস করে ওর প্রেজেন্টেশনটা মোটামুটি 45 বা 50 মিনিট নাকি, বা 1 ঘন্টা, আরো কম আর কি, এত বেশি না। কিন্তু এটা দেখে দেখে তাহলে প্রত্যেকটা পয়েন্টে, যেহেতু সে ডাউনলোডও আমরা সবার ডাউনলোড করা আছে আমি জানি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। আমি যে অ্যাডভান্সড উইভিং টেকনোলজি বইটা দিয়েছি ওখানে কিন্তু টেক্সজেন দিয়ে যতগুলো ডিজাইন করেছে, বিশেষ করে উইভ ডিজাইনের সবগুলো টেক্সজেন দিয়ে করা। টোটাল বইয়ের মধ্যে ম্যাক্সিমাম ফিগারই যেটা উইভ ডিজাইনের জন্য প্লেন টুইল শ্যাটিন যা করেছে
সবই হচ্ছে টেক্সট দিয়ে করা। দেখবা যে সেখানে ও যতগুলো জিনিস দেখিয়েছে সবগুলোতেই টেক্সট ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা খুবই রিসার্চ টুল। এবং তুমি যদি তোমার বায়োগ্রাফির মধ্যে তোমার সিভির মধ্যে লেখো যে তুমি টেক্সট পারো, 2D ডিজাইন করতে পারো, 3D ডিজাইন করতে পারো, তাহলে তোমার এই বায়োডাটা বা তোমার সিভির কিন্তু ওয়েটেজ অনেক বেড়ে যাবে। আরো যদি তুমি লেখো নট অনলি টেক্সট, তুমি যদি সীমা শিখি লেখো, টেক্সট লেখো, তখন এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এটা হচ্ছে আরা উইভ লেখো, টেক্সট্রনিক লেখো, তাহলে সবই হচ্ছে টেক্সটাইলের। একটা তো মডেলিং, একটা হচ্ছে সিমুলেশন, অনেক ধরনের সফটওয়্যার তোমরা অলরেডি এর মধ্যে শিখে ফেলতেছো। তো এগুলাতে একটু এক্সপার্টাইজ গ্রো করতে পারলেই তোমাদের সিভির ওয়েটেজ অনেক বেড়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে আমরা যা শিখতেছি এটা এই ধারার শেখা বা এই ধারার এগুলো আসলে প্যারালাল কোনো ইউনিভার্সিটিতে টেক্সটাইলে যারা পড়ে তারা এরকম করে শেখে না। তো দ্যাটস ওয়াই আজকে টেক্সজেনে যে নতুন জিনিসটা আমরা টোটাল ওভারভিউ দেখলাম, আমি এটা সবাইকে বলবো যে কালকে পরশু আছে, তারপরে আগামী সপ্তাহে আছে, সিটি সিটি থাক বা ল্যাব থাক। ল্যাব সিটি তো শেষ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে। এরপরে এটা যদি 2-3 দিন তোমরা প্র্যাকটিস করো, কোনো ব্যাপারই না। ও তো বললোই যে ও তো দেখাই দিছে, ওর ওই ভিডিওটা যদি অন রেখে একটু একটু করে তুমি দেখো আর করো, দেখবা যে তোমার কাছে এটা কোনো ব্যাপারই না, এটা তুমিও এক্সপার্ট হয়ে যাবা। হ্যাঁ, তুমিও দেখবা যে কত কিছু করা যাচ্ছে। এই জন্য আজকে যেটা প্রেজেন্টেশন হলো, এর উপর বেসিস করে তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করবা, প্রত্যেকেই শিখবা। এবং অ্যাডভান্সড উইভিং টেকনোলজির যে বইটা আছে, বইয়ের মধ্যে টেক্সট নিয়ে কথা বলা আছে, এবং টেক্সট ইউজার গাইডের মধ্যে যে ডিটেইল স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আছে সেটাও পড়বা, পড়ে পড়ে এটা প্র্যাকটিস করবা। ব্যাপারটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? এবং এটা আমি বলে দিয়েছিলাম যে তোমরা ঈদের ছুটির আগে বা ঈদের এই সময় বলেছিলাম যে এটাতে তোমরা নিজেরাই পড়ো, নিজেরাই একটু দেখো, এবং তোমাদেরকে আমি একটা টিউটোরিয়ালও দিয়েছিলাম। তো যে দেখছে সে তো উপকৃত হবে। এখন একটা জিনিস বাকি থেকে গেল, যদিও এটা তোমাদের আমি পরীক্ষার পার্ট না, বাট 3D 3D বিষয়টা খুবই এখন ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডে এখন 3D উইভিং, 3D নিটিং এটা এখন একটা বলতে গেলে যে রিসার্চ ট্রেন্ড বা রিসার্চ টপিক হিসেবে খুব ভালো একটা পয়েন্ট, ভালো একটা ফিল্ড। এই টেক্সট ডিজাইনও করা যায়, 3D উইভিং এ ডিজাইন করা যায়, এবং খুব ভালোভাবেই করা যায়। তো সেটা দিলে অনেক বেশি ডিপ হয়ে যাবে, বেশি কঠিন হয়ে যাবে। তো এখন বলো, তোমাদের কারো কিছু বলার আছে, কোশ্চেন আসসালামু বা আলাইকুম আরো কিভাবে? ওয়ালাইকুম সালাম। স্যার। হচ্ছে আরএনএ দিয়ে যেরকম আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা পারপাস অনেক কিছু মানে ব্যবহার দেখেছি আর কি, তো স্যার টেক্সজেনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এটার ব্যবহারটা কোন ক্ষেত্রে? নাই, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার নাই। যদি টেক্সজেন দিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার নাই, তবে কেউ যদি কোনো নতুন উইভ করতে চায়, মাল্টি এক্সিয়াল, ট্রাই এক্সিয়াল, বা নতুন ধরনের কোনো ফেব্রিক ডেভেলপ করতে চায় ইনোভেশন রিলেটেড, সেক্ষেত্রে তাকে আগে সিমুলেশন করে দেখতে হবে যে ওখানে আমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারতেছি। তারপরে যদি দেখে যায় ইট ইজ পসিবল, তখন তাকে এটা নিয়ে করতে হবে। এটা রিসার্চের পারপাসে, এবং একটা ইউনিট সেলকে এটা ডিজাইন করতেছি আমরা, বুঝতে পারছো? একটা ইউনিট সেলকে ডিজাইন করতেছি, বা একটা রিপিটকে ডিজাইন করতেছি আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। এটার ওইরকম আমাদের দেশে নাই। এবং যারা 3D নিয়ে কাজ করে তারা টেক্সজেন দিয়ে, যেহেতু 3D নিয়ে কাজ করলে নতুন ইনোভেশন তোমাকে পাবলিশ করতে হয়, প্যাটার্ন করতে হয়, তখন তোমাকে তো সিমুলেশন দিতে হবে, তুমি কি করেছো সেটা দেখাইতে হবে। প্যাটার্ন করা মানে তো বিজনেস আসলে। আমাদের দেশে যেহেতু ওই পলিসি বা ওইভাবে আমরা আগাই না, আমাদের দেশের টোটাল পলিসি এরকম না, দ্যাটস আমাদের এখানে এটা দরকার নেই এখন। বাট এটা তোমার রিসার্চের পারপাসে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বুঝার জন্য। আর একটা টুল টুল তুমি শিখলা, যে তুমি কি ইয়ার্ন দিয়ে, আমি তোমাকে বলেছিলাম বাকি তোমার এইটা দেখো যে ইয়ার্ন দিয়ে কি তুমি ফেব্রিক তৈরি করতে পারবা? ও যেটা বলেছিল যে আমরা এখানে ডিরেক্টলি উইজার্ড থেকে না গিয়ে আমরা ডিরেক্টলি ইয়ার্নকে, ওই যে ডুপ্লিকেট ইয়ার্ন করে করে আমরা পরে এর যে নোটগুলো আছে, নোটগুলোকে আমরা বিভিন্ন অ্যাক্সিসে টেনে হাইট কম বেশি করে বা তাকে বেন্ড করে আমরা এর যে ফেব্রিক ফর্মে নিয়ে আসা। এবং এই রিলেটেড আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তুমি যদি ইয়া তুমি তোমার রেডি আছো, এটা করতে পারবা?
আর ওটা তো করতে পারবো, বাট ওটা তো স্যার সময় সাপেক্ষ, একটু টাইম বেশি লাগে, যেহেতু এক্সিস বরাবর ঘোরাইতে হবে। হ্যাঁ, প্রিসাইসলি করতে হয় কিন্তু, হ্যাঁ জি ওটা একটু স্যার, টাইম বেশি অনেক লাগবে। প্রিসাইসলি করতে এবং হবে, টাইম ওটা বেশি একটু লাগবে। টেনে টেনে যেহেতু করতে হয়, ইন্টারলেসমেন্ট প্যাটার্নটা ওই যে একটা অপরের সাথে লেগে যাওয়া, এগুলা যাতে কোনোভাবে না হয়। তোমরা যদি অ্যাডভান্স উইভিং টেকনোলজি বইটা জাস্ট তুমি গো থ্রু করো, টোটাল বইটাকে তুমি যদি স্ক্রল করো তোমার ল্যাপটপে, দেখবা যে যতগুলো উইব ডিজাইনের জন্য যত ধরনের ডিজাইন করা আছে 2D and 3D, 95% হচ্ছে টেক্সট জেন দিয়ে করা। অ্যাডভান্স উইভিং টেকনোলজি 95% টেক্সট জেন দিয়ে করা। নতুন যত বই আসবে উইভিং এর সবগুলো বইতেই এগুলা থাকবে এখন। এবং থ্রি ডি নিয়ে যত গবেষণা হবে সব গবেষণাতেই, নট অনলি 3D, 2Dর ক্ষেত্রেও সব গবেষণাতে এটা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কেউ যদি কোনো ডবি ডিজাইন তৈরি করতে চায়, এখান থেকে ডবি ডিজাইনও করতে পারবা। ইচ্ছা মতো তুমি আপ ডাউন করতে পারতেছো, কোনো ফর্মুলা নাম্বার নাই। 1 নম্বর ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় আপ হচ্ছে ডাউন হচ্ছে, 2 নম্বরটা আপ হচ্ছে ডাউন হচ্ছে, অনেকগুলো পিক বরাবর, সেটাও করা যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের এক্সামে কিভাবে আসবে এখান থেকে প্রশ্ন? আগে শেখো, এক্সামের জন্য আর দিন ক্লাস নেবো না। স্যার আর এটা সিটির এই সপ্তাহ সিলেবাস, তোমরা এটা, হ্যাঁ সিটির সিলেবাস স্যার। ও সিটি সিলেবাস, সিটি সিলেবাসে যা পড়াইছি, মানে স্যার ইয়ার উপরে, সীমা শেখের উপরে। স্যার একটু কমাই দেন। সীমা শেখের উপরে যেটা হচ্ছে কালার কোড, কালার কোড দিয়ে নোটেশন ডায়াগ্রাম, নোটেশন ডায়াগ্রাম থেকে কালার কোড, এরপরে বিভিন্ন ধরনের ফেব্রিক কিভাবে আমরা তৈরি করেছিলাম কালার কোড দিয়ে, তার সাথে সাথে রিলেটেড নোটেশন ডায়াগ্রাম। আর কি কি পড়িয়েছিলাম আমাকে কাইন্ডলি একজন কি করো, যারা নোট নোট ডাউন করো, যারা ইয়া করো, তারা একটু আমাকে পাঠাই দিও নোট করে, আমি প্রশ্ন তৈরি করবো। আমার মাথায় নাই কি পড়াইছিলাম, মানে অনেক কিছুই তো পড়াইছি, কিন্তু এখন তোমাদেরকে পার্টিকুলারলি কি পড়াইছি সেটা একটু জানতে পারবো। কে দিবা? স্যার আমি পাঠাই দেবো না আপনাকে। আচ্ছা, ওটা পাঠাই দিবা পরে। আমি আচ্ছা, তুমি এটা জিয়াকে দিও, জিসান, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। জিয়াকে দিও। জিয়া ওইটা সবাইকে দিবে, আর তারপর জিয়া আমাকেও দিবে। তো সবাই জানলো, মানে আমি জানলে তো আর হবে না, তোমাদেরকেও জানতে হবে, কারণ বাকিরা তো আবার ঘুমায় থাকবে, পরে আবার পারবে না পরীক্ষায়। ঠিক না, ঠিক সবাইকে আছে স্যার। জানতে হবে আর কি, সবাইকে। আর পরীক্ষা কবে যেন বলছো? স্যার 6 তারিখে। 6 তারিখ হচ্ছে কি বার? সোমবার। জি স্যার, 6 তারিখ সোমবার দুপুর 12টা 20-এ। দুপুর 12টা 20-এ একটু আমাকে নক করবা, হ্যাঁ আগের দিন নক করবা, মানে রবিবার একটু বলে দিও, হ্যাঁ টাইম এবং সিটির একটু মনে করাই দিও আমাকে। ওই প্রশ্ন খাতাগুলো তো ইয়া করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে, এবার ভুলে যাবো আবার। আচ্ছা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই আমি যা কোশ্চেন করবো সেখান থেকে পারবা, প্র্যাকটিস না করলে কোশ্চেন করলে পারবা না। এবং টেক্সজেন থেকে 1.5 সেট কোশ্চেন থাকবে, আর সীমা শিখি থেকে 2.5 সেট কোশ্চেন থাকবে আমার পার্টে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেই। আচ্ছা, আগামী দিন আরেকদিন ক্লাস যখন নেবো তখন কে প্রেজেন্টেশন দিবা? তখন যাকে যেকে যখন বলবো তখন সে প্রেজেন্টেশন দিবে, অর্থাৎ ছোট ছোট করে। এত ডিটেইল বলেছে জিসান, বাকি তোমাকে বলবো যে তুমি উইব উইজার্ড নিয়ে একটু কাজ করো, 3 আপ 1 ডাউন ড্র করো, তুমি ইয়ার্নের ক্রস সেকশনটা চেঞ্জ করো, তুমি মডেলার নিয়ে একটু কাজ করে দেখাও। ঠিক আছে, তুমি ইয়ার্নের যে প্রপার্টি গুলো কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাও, উইব উইজার্ডে আর কি কি ধরনের প্রপার্টি চেঞ্জ করতে হয়। তারপরে তোমাকে বলবো রেন্ডারিং ডোমেইনকে রেন্ডার করো, ডোমেইন দিয়ে দেখাও, বক্স আকারে কনফাইন করে দাও। বা তোমাকে আমি বললাম যে তুমি এক্সরে তে দেখাও তো মেশ আকারে কেমন দেখায়। ঠিক আছে, বা তুমি যে উপরে যে ট্যাব গুলা ইয়াগুলো আছে উপরে, হ্যাঁ বিভিন্ন ধরনের অপশন আছে, অপশন গুলা কোনটা কি কাজ সেটা বলতা, সেটা বলো, কার কি কাজ, কোনটা দিয়ে কি করা যায়। এইভাবে এক একজনকে ধরবো আর সে বলতে হবে। আগামী দিন যে ক্লাসটা হবে, আগামী মানে সামনে যে এসিএফএম ক্লাসটা হবে, একটা এসিএফএম এর ক্লাস লাগবে, এসিএফএম এর, আর একটা লাগবে হচ্ছে উইভিং টু ক্লাস লাগবে। সিটিটা দাও, তারপরে সিটি এবং যখন ইয়া শেষ হয়ে যাবে, কি বলে ওটার নাম কি, ভাইবা, তখন আমি এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে ইনশাল্লাহ, বোঝাতে পেরেছি? আগামী দিন সবাইকে রেডি থাকতে হবে প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য। তার মানে তুমি যদি প্র্যাকটিস করো
তুমি যদি এই আজকের যে 40-50 মিনিটের ভিডিও ছিল, এই ভিডিওটাকে তুমি যদি আগামী 2 দিন 1 দিন, হ্যাঁ, তোমার ইয়া করো, হ্যাঁ, তাহলেই তুমি দেখবা যে ইয়া হয়ে যাবে তোমার। তুমি তখন আমি যা প্রশ্ন করবো সেটাই তুমি উত্তর দিতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো, মুখস্থ করে তো হবে না, ঠিক না? তোমাকে আমি মুখস্থ করতে দিলে তো তুমি পারবা না। বোঝাতে পেরেছি? 50-49 জন যারা আসো তারা কি বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম